নিজের ফোন দিয়ে জব কার্ড কেওয়াইসি চেক করুন, তাও আবার 1 মিনিটের মধ্যে। দেখুন আপনার জব কার্ড অ্যাক্টিভ আছে না ডিলিট হয়ে গেছে। সো বন্ধুগণ, আমি ক্রোম ব্রাউজার চলে এলাম। তো আপনাদের মন মতো একটা যে কোনো একটা ব্রাউজার খুলে নেবেন। তো এখানে খুলে নেওয়ার পরে এখানে গুগলে লিখবেন NREGA, জাস্ট এইটা লিখে সার্চ করবেন। এটা সার্চ করার পরেই দেখবেন একটা পেজ খুলে যাবে নতুন। তো এই যে NREGA লেখা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই দেখবেন একটা নতুন একটা পেজ চলে আসবে। একটু হোল্ড করবেন, কিছুক্ষণের মধ্যে একটা পেজ চলে আসবে। তো বন্ধুগণ, এই পেজটা আসা অবধি আপনাকে ওয়েট করতে হবে, কয়েক সেকেন্ডের মধ্যেই চলে আসবে। যে আসার পরে দেখতে পাচ্ছেন আবার একটা পেজ চলে আসছে, কিন্তু এর উপরও আর একটা টপ আপ আসবে। হ্যাঁ, এই যে বন্ধুগণ, এটা ভিজিট ভিবি জি আরাম জি ওয়েবসাইট, যে এই যে লেখাটা গ্রিন কালার আছে বন্ধুগণ, তো এখানে আপনাকে একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনাকে আবার একটা নতুন পেজে নিয়ে চলে যাবে। আমি ক্লিক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি, আবার একটা নতুন পেজ চলে এলো। তো এই পেজে একটু স্ক্রল করে নিচের দিকে নামিয়ে নেবেন। তো এখানে লেখা আছে দেখেন MIS রিপোর্ট, যে বন্ধুগণ, তো এই যে MIS রিপোর্ট যেটা আছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরেই এখানে একটা ক্যাপচা কোড শো হয়ে যাবে। তো এই যে ক্যাপচা কোডটা আছে, এই ক্যাপচা কোডটাতে আপনাকে যেটা লেখা থাকবে সেটা যোগ করে সাবমিট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইনান্স ইয়ার 2026 সালে থাকবে। তো আপনার এখানে যে ডিস্ট্রিক্ট, তো আপনাকে আপনার যে এটা মানে স্টেট, সেই স্টেটের দেওয়ার পরেই এখানে দেখতে পাচ্ছেন আবার একটা নতুন পেজ খুলে গেছে। তো এই যে প্রথম পরে বেনিফিশিয়ারি ডিটেলস এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্যাটাগরি উইথ হাউস হোল্ড ওয়ার্কার্স, এইখানে কিন্তু আপনাকে একবার ক্লিক করতে হবে। প্রথমে যে অপশানটা আছে 1 নম্বরেই, সেটাকে আপনাকে একবার টাচ করতে হবে। টাচ করার পরে আপনার যে ডিস্ট্রিক্ট, বন্ধুগণ, তো আপনাদের মন মতো একটা আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার মন মতো একটা ডিস্ট্রিক্ট করে নেবেন। তো যেহেতু আমার বীরভূম 3 নম্বরে আছে দেখতে পাচ্ছেন বন্ধুগণ, তো আমি যেহেতু বীরভূম, তো আমি বীরভূম থেকে আমাদের 3 নম্বরটাই সিলেক্ট করবো। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন 3 নম্বর খোলার পরে যে আমাদের ব্লক রামপুরহাট 2, তো আমাকে রামপুরহাট 2টা আমাকে একবার ক্লিক করতে হবে। যেহেতু আমি আমারটা দেখাবো, আপনি আপনাদেরটা দেখে নেবেন। তো 2 নম্বরটা আমি ক্লিক করলাম রামপুরহাট 2 আমাদের যেহেতু বুদিগ্রাম অঞ্চল, তো বুদিগ্রামের একটা পঞ্চায়েত আমাকে কাজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন বুদিগ্রাম পঞ্চায়েতের মধ্যে যতগুলো জব কার্ড আছে বন্ধু, এখানে সবগুলো শো করতে লেগেছে। তো বন্ধুগণ, এখানে এইভাবে আপনাদের জব কার্ডটা এখান থেকে খুঁজে নিতে হবে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে রেড কালারের স্টার চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন পাশে প্রত্যেকটা মানে প্রায় আছে স্টার চিহ্ন, কিন্তু এইগুলো যাদেরই আছে বন্ধুগণ, আমি একটা আপনাদের ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। এই যে স্টার দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেখিয়ে দিলাম। দেখুন দেখতে পাচ্ছেন ডিলিট অন ডেট, আপনার দেখা আছে ওখানে ডিলিট হয়ে গেছে। এগুলো সব কিন্তু বন্ধুগণ ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, ওই যতগুলো স্টার দেখবেন সব ডিলিট হয়ে গেছে। এখানে ডেটটাও দেখতে পাচ্ছেন 20/1/23-এর, এই যে স্টার চিহ্ন থাকলে কিন্তু বন্ধুগণ এগুলো ডিলিট হয়ে গেছে। আর যেগুলো আপনার স্টার চিহ্ন নাই সেগুলো কিন্তু আপনার KYC সাবমিট হয়ে আছে। তো আপনাকে KYCটা নিচের দিকে আমি স্ক্রল করে দেখাবো KYC সাবমিট হয়ে আছে কিনা। তো এটা আমাদের বুঝিগ্রামে। তো এখানে দেখতে পাচ্ছেন EKYC ইয়েস, বন্ধুগণ দেখতে পাচ্ছেন EKYC ইয়েস, এগুলো কিন্তু KYC হয়ে গেছে। আর যেগুলো EKYC নাই, ডিলিট হয়ে গেছে, তো ওগুলা কিন্তু বন্ধুগণ ওখান থেকে আপনি দেখতে পাবেন। তো বন্ধুগণ, এবার বলবো আপনাদেরকে KYCটা কী করে করবেন। বন্ধুগণ, এই যে এখানে দেখতে পাচ্ছেন রেড চিহ্ন স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো KYC আপনি কীভাবে কোথা থেকে করবেন। তো বন্ধুগণ, এটার জন্য এখন অনলাইন বন্ধ আছে। তো আপনাদেরকে কী করতে হবে, পঞ্চায়েত বা আপনার ব্লকে গিয়ে আপনাকে এটা জানতে হবে যে KYCটা কীভাবে হবে। আর এটা কিন্তু পঞ্চায়েত আর ওই ব্লকের মাধ্যমে হবে, কিন্তু এটা অনলাইন নেই, এখনও বর্তমান নেই। হলে অবশ্যই আমি জানিয়ে দেবো আবার ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করে জানাবেন।